না, স্বাদ অনেক সুন্দর, ঠিক আছে। আমরা অনেক দরিদ্র টুঙ্গিতে থাকি, এই টুঙ্গি বাজার আইলে মনির ভাইয়ের স্যুপ আমরা খাই। আমাদের এখানে কোনো খরচ নাই, আমাদের দোকান ভাড়া নেই। দোকান ভাড়া আছে, দোকানের অ্যাডভান্স আছে, কর্মচারী বেতন আছে, এরা 120 টাকা নেয়। এরা যে সোপটা 120 টাকা নেয়, ওই সোপটা আমিও তৈরি করছি, আমি নিজে চাকরি করছি। এই সেম এই সোপ এরা 140 টাকা 120 টাকা নেয়, আমি 40 টাকা ব্যস্ত আছি। সুলভ মূল্যে স্যুপ বিক্রয় করে খুশি ক্রেতা ও বিক্রেতা। নাদিম শেখ আদরের প্রতিবেদনে বিস্তারিত। মোহাম্মদ মনির হোসেন, চরখালেখা মোলাদি, বরিশালের ছেলে। পূর্ব পেশা ছিল রেস্টুরেন্টের শেফ। প্রায় দীর্ঘ 7-8 বছর কাজ করেছেন শেফ হিসেবে। তবে এখন নিজেই উদ্যোক্তা হয়ে কাজ করছেন স্যুপ ব্যবসায়ী হিসেবে। সংসারের হাল অবস্থা সচ্ছলতা যেন ফিরিয়ে দিচ্ছেন তার এই ব্যবসা। তিনি ঘরোয়া পদ্ধতিতে তার পূর্ব শেফ জ্ঞান দ্বারা তৈরি করে থাকেন এই ন্যাচারাল হেলদি স্যুপ, যাতে উপকরণ হিসেবে ব্যবহার করেন মুরগির মাংস, ডিম, কর্নফ্লাওয়ার, গাজর, ডাবলি সহ আরও নানান ন্যাচারাল উপকরণ, মশলা। সস হিসেবে তার ব্যবহার করে থাকেন কাঁচামরিচ, ধনেপাতা, রসুন, জলপাইয়ের আচার দিয়ে মুখরোচক সস। আপনার কি নাম? মোহাম্মদ মনির হোসেন। এই ব্যবসা কতদিন যাবত? এই ব্যবসা আজকে 2 বছর ধরে। আপনারা যে স্যুপটা যে বিক্রি করছেন, আমি আপনাদের এই স্যুপটা খেয়ে দেখলাম, যেটা হচ্ছে যে রেস্টুরেন্টে যে স্যুপগুলো বিক্রি করে থাকে, সেই স্যুপে হচ্ছে আপনার প্রতি বাটি আপনার 80 থেকে 120 টাকা করে বিল রাখে। তো সেইখান থেকে আমি যদি একটু বলে থাকি, সেটা হচ্ছে যে আপনি এক বাটি স্যুপের দাম আপনি মাত্র 30 থেকে 40 টাকা রাখছেন। এটা কিভাবে সম্ভব? আমাদের এখানে কোনো খরচ নাই, আমাদের দোকান ভাড়া নেই। দোকান ভাড়া আছে, দোকানের অ্যাডভান্স আছে, কর্মচারী বেতন আছে, এরা 120 টাকা নেয়। এরা যে সোপটা 120 টাকা নেয়, ওই সোপটা আমিও তৈরি করছি, আমি নিজে চাকরি করছি। এই সেম এই সোপ এরা 140 টাকা 120 টাকা নেয়, আমি 40 টাকা ব্যস্ত আছি। স্যুপের উপকরণগুলো কি কি? এটা মুরগি দেওয়া আছে, ডিম দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আর মশলা দেওয়া আছে, বিভিন্ন মশলা দেওয়া আছে, সাদা গোলমরিচ দেওয়া আছে। গ্রাহকের চাহিদা কেমন পাচ্ছেন? অনেক 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 সারা পাচ্ছি। মনে করেন টঙ্গী বাজারে প্রথম কোনো সোপ ছিল না। আমি যখন এই গাজীপুরে সোপ চালু করি, তখন মনে করেন না অল্প ব্যস্তাম, এখন ব্যস্তে ব্যস্তে মানে 3টা দোকান হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ সবার চেয়ে বেশি আমার বেচা কিনা আছে, ব্যস্ত আছি। অন্যান্য যে সকল হকারি যে বিজনেসগুলো আছে, সেই তুলনামাফিকভাবে আপনি কেন স্যুপের আইডিয়াটা আপনার মাথায় আসলো, কোন দিক থেকে? এটা কি, এটা শীতকালের প্রোডাক্ট ছিল, তো আমি তখন শীতকালে বেকার ছিলাম। ওই শীতকালে চাহিদা, এটা সোপের চাহিদা শীতকালে বেশি, শীতকালে আমি চালু করছি। চালু করার পরে দেখতেছি না সোপের চাহিদা দিন দিন বাড়তেছে, দিন যাইতেছে আর বাড়তেছে। তার জন্য আমি এই ব্যবসাটাই ধরে রাখছি। এটার ভিতরে পুঁজি কম লাগে, অল্প পুঁজিতে যারা চাকরির পিছনে দৌড়ায় বা বিদেশ যাওয়ার পিছনে দৌড়ায়, এরা না ধরে অল্প পুঁজিতে এই ব্যবসাটা করলে অনেক ভালো। আয় ব্যয় হিসেবে যা হয় মোটামুটি সমান সমান হয়ে যায় তার কাজে পরিশ্রম দিয়ে সহায়তা করেন তার আপন 2 ভাই। মনির ভাইয়ের ইচ্ছে টঙ্গী বাজারের ভিতর লোকজন বসার মতো অবস্থানজনক একটি সুন্দর প্রতিষ্ঠান দেওয়া এবং নিজের মা বাবা পরিবার পরিজনদের হাসি ফুটিয়ে তোলা। নাদিয়া নিজা আখি, ইনফিনিটি টিভি নিউজ।